গতকাল সন্ধেবেলা থেকে রাত্রির বেলা পর্যন্ত যা ঘটলো তা নিয়ে হয়তো পশ্চিমবঙ্গবাসীর একটা বড় অংশের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন। তার কারণ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সাধারণ মানুষের এতক্ষণ হলে অনেকক্ষণ আগেই পুলিশ গ্রেপ্তার করে নিত, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কবে হবে জানি না। এই প্রশ্নই হয়তো আপনারা সকলে তুলছেন। তার কারণ আপনারা জানেন, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে, সেখানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা গিয়ে একটা বিনা নোটিশে অভিযোগ বা নোটিশ ইনকমপ্লিট নোটিশ নিয়ে তারা একটা বিল বোর্ড খোলার জন্য গিয়েছিল, এবং সেই বিল বোর্ড খোলাকে নিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান থেকে শুরু করে অনেক সমর্থকরা পর্যন্ত তাদেরকে, পুলিশকে এবং পুরসভার কর্মীদের ভেতরে ঢুকতে বাধা প্রদান করে, এবং শেষ পর্যন্ত যা ঘটনা ঘটে তা নিয়ে কার্যত অনেকেই প্রশ্ন তুলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি কবে হবে। দেখুন, বিজেপি যখন বিরোধী দলে ছিল তখন প্রায় সকলেই ভাবতেন যে বিজেপি ক্ষমতায় আসার এক মাস যেতে না যেতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় বিদেশে পালাবেন, আর না হলে তিনি গ্রেপ্তার হবেন। এই দুটোর মধ্যে কোনোটাই হয়নি, এবং তিনি বিদেশে যাচ্ছেন এক মাস না হলেও 3 মাস, 3.5 মাস পর তিনি যাচ্ছেন চিকিৎসার কারণে। তবে কেন তিনি গ্রেপ্তার হননি, এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবেন তিনি হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজনৈতিক দল। তারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবেলা ওবেলা দুর্নীতির অভিযোগ তুলতেন, তারা কেন কোনো অভিযোগের ভিত্তিতে এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনো ভেতরে ঢোকাতে পারলেন না, এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ চাইবে বঙ্গ বিজেপির কাছে। এর জন্য 3.5 মাস যথেষ্ট, এর জন্য 1 বছরের অপেক্ষা করার প্রয়োজন হয় না। আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে গতকাল যে হুলুস্থুলু কাণ্ড ঘটে গেছে, এটাতে আসলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাডভান্টেজ পেলেন, নাকি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রার রাস্তা প্রশস্ত হলো, আজকে আলোচনা করব। আসুন, নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, আমি প্রথমে একটা অংশ দেখাই। প্রথমে বলি কি, আপনারা সকলেই জেনে গিয়েছেন, তাও অল্প বলে দিই যে পুরসভার তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিসের যাওয়া হয় ওই 4:45 নাগাদ বা 5টা নাগাদ সন্ধ্যেবেলায়, এবং তৎক্ষণাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে চলে আসেন। বৈশানর চট্টোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়ানরাও সেখানে ছিলেন। তাদের অভিযোগ যে পুরসভার তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে, আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি, নোটিশটা হাতে করে আনা হয়েছিল, তাতে নাকি কোনো সাইন ছিল না, কোনো স্ট্যাম্প ছিল না, কোনো ছবি ছিল না, এই সমস্ত তাদের অভিযোগ। এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তারা ফিরে যায়। ফিরে গিয়ে আবারও তারা পুলিশকে সঙ্গে নিয়ে তারা আসে, এবং সেইটা নিয়ে তারা জবরদস্তি করে ঢোকে, এবং আলটিমেটলি একেবারে উপরে যে বিল বোর্ডটি লাগানো ছিল সেটা খুলে ফেলতে সমর্থ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলেন যে দেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই, বা সংবিধান বলে কিছু আছে কিনা প্রশ্ন তুললেন, এবং বললেন যে তিনি একেবারে এর শেষ দিকে ছাড়বেন, এরকম হুঙ্কার দিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা শোনাবো, শুনুন। দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। কোন রকম কোর্ট হিয়ারিং ছাড়া, কোন রকম ইন্সপেকশন ছাড়া, কোন রকম আলোচনা ছাড়া বিলবোর্ড খুলতে হবে। জোর করে অফিসে ঢুকে যাও। জোর করে তৃণমূলকে কি করে শেষ করা যায়? তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করো, তৃণমূলকে ভাঙো। এত ভয় কেন? মানুষের ভোটে যদি আপনারা নির্বাচিত হন। শুনলেন, গণতন্ত্র আছে কিনা, সংবিধান আছে কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব প্রশ্ন করছিলেন। ভালো লাগছিল শুনতে। আরো ভালো লাগতো যখন তিনি ক্ষমতায় ছিলেন, যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করার দায়বদ্ধতা তারও ছিল, তখন তিনি কতটা কাজ করেছিলেন। আপনাদের মনে রয়েছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় প্রত্যেকটি কথায় কথায় ওই বিজেপি নেতা কর্মীদের যেখানে দেখবে ঘিরে ফেলো, গাছের সঙ্গে বেঁধে ফেলো, ল্যাম্পপোস্টে বেঁধে ফেলো, কিংবা তাদের বাড়ি ঘেরাও করো, অহরহ হুমকি দিতেন, মনে আছে? এখানে তো পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কর্মী কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করেনি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো
মানে প্রচুরবার, অগণিতবার বিজেপি কর্মীদের বাড়ি ঘিরে ফেলা, তাদেরকে গাছে বেঁধে রাখা, এই সমস্ত বিভিন্ন রকম বক্তব্য বলেছিলেন। তখন দেশে গণতন্ত্র ছিল বলে মনে করতেন? তখন দেশে সংবিধান ছিল বলে মনে করতেন কি? তাহলে তখন যখন তার হাতে ক্ষমতা ছিল, তখন তিনি যদি বিজেপি কর্মীদের গাছে বেঁধে ফেলাটাই তার একমাত্র নীতি বলে মনে হতো, আজকে যদি পুরসভা মনে করে যে সেখানে একটা অবৈধ বিলবোর্ড লাগানো রয়েছে, সেই বিলবোর্ডটা মানে সেখানে কোনো পারমিশন ছাড়া লাগানো হয়েছে, তাহলে সেটা খুলে ফেলেছে। আপনি চ্যালেঞ্জ করলে কলকাতা হাইকোর্টে মুভ করতে পারতেন, করেওছেন আপনারা। শুক্রবার দিন সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরই হাইকোর্টে একেবারে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন। সম্ভবত আজকেই তার শুনানি হবে। কিন্তু আমি আপনাদের সামনে এখানে একটা বিষয় মনে করাতে চাইবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যটা দেখুন। আজকে হয়তো অনেকে ভাবতে পারেন যে বিজেপি এটা কেন করছে। আমারও যেটা প্রশ্ন যে এই ছোটখাটো জিনিস কেন করছে আমার জানা নেই। করলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিটাকে প্রকাশ করা উচিত। কি একটা বিলবোর্ড খোলার জন্য রাজ্য উত্তাল হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি প্রমাণ করে যদি রাজ্য উত্তাল হয় তবে ভাববো যে ঠিক কথা। কিন্তু সে যাই হোক, যা ঘটনা ঘটেছে আমি শুধু একবার মনে করাতে চাইবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের কথা বলছেন আজকে দাঁড়িয়ে, কিন্তু সেই সময় যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন কি করতেন? 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রীর পারমিশন ছাড়াই একটা কি বলবো কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করার জন্য, এবং 8 ঘন্টা না 10 ঘন্টা কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, ঢুকতে দেবেন না, এই সমস্ত ছিল তার নিদান। আমি আপনাদের মনে করিয়ে দেব সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আজকে গণতন্ত্রের কথা আওড়াচ্ছেন। শুনুন। আগামী 5ই আগস্ট শনিবার শান্তিপূর্ণভাবে এদের বাড়ি ঘেরাও করুন। বাড়ি থেকে 8 ঘন্টা, সকাল 10টা থেকে সন্ধে 6টা শনিবার বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাকে রাস্তা ছেড়ে দেবেন। কিন্তু বিজেপির নেতা যে আছে সে বাড়িতে ঢুকবেও না, বেরোবেও না, গণ ঘেরাও। শুনলেন? তার মনে ছিল তখন, যখন তার হাতে ক্ষমতা ছিল, তখন যে এই উদ্ধত্ত দাম্ভিকতা মনে ছিল? আপনি বিজেপি কর্মীদের বাড়ি ঘেরাও করতে বলেছেন। ভারতবর্ষের কোনো রাজনৈতিক নেতা, এমনকি পশ্চিমবঙ্গেও অতীতে কোনো রাজনৈতিক নেতা আপনার মতো করে এই রকম প্রতিহিংসামূলক আচরণ কেউ করেনি। আর আজকে আপনার বাড়ি ঘেরাও করা হয়নি, আপনার বাড়ির সামনে ধর্নাও দেওয়া হয়নি। আপনার যে ক্যামাক স্ট্রিটের বিল্ডিংটি আপনি ভাড়া থাকেন, সেই 7 তলার ওপর যে ভাড়া থাকেন, আপনি মাত্র 1টা তলা ভাড়া নিয়েছেন। কেন আপনি বিল্ডিং এর টপ ফ্লোরে একেবারে বড় করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে আপনাদের প্রতীক দিয়ে লিখে রাখবেন? ওখানে তো সম্ভবত আরো অনেক সংস্থা রয়েছে। আপনি এমন ভাবে ওটা গেলেই আপনি বুঝতে পারবেন ওখানে, যে দেখেই মনে হবে গোটা বিল্ডিংটাই যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তর, অথচ তাদের 1টা তলা ভাড়া নেওয়া ছিল। হতেই পারে যে পুরসভার কোনো আইন মতো সেটা মনে হয়েছে এটা ঠিক না, তারা ভেঙে দিয়েছেন। আপনি চাইলে আপনি পুলিশের কাছে, কোর্টের কাছে গেছেন, সেটা ভালো করেছেন। কোর্ট কি সিদ্ধান্ত নেয় তারপরে আপনি পদক্ষেপ নিন। কিন্তু এখানে কি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার কর্মীরা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যা করে এরা খুলেছে, ইলিগাল কাজ করেছে, আমরা আবার টাঙিয়ে দেবো, যতবার খুলবে ততবার টাঙাবো, এই বলে আবারও সেখানে একটা হোর্ডিং বা একটা প্ল্যাকার্ড টাইপের একটা হোর্ডিং সেখানে আবার সেই জায়গাতে আবারও টাঙিয়ে দিয়ে তারা জয় বাংলা করে আবারও তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্লোগান তুললেন। সেই ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো এবং এই প্রশ্ন করব, আপনি একদিকে হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন, আপনি একদিকে কোর্টে গিয়ে বলছেন আপনার সঙ্গে অন্যায় হয়েছে, কোর্টে যখন আপনি অলরেডি মুভ করেছেন, তখন কেন কোর্টের রায় বেরোনোর আগে, কোর্টের পর্যবেক্ষণ আসার আগেই আপনারা আবার টাঙিয়ে দেওয়ার সেই ঔদ্ধত্যমূলক সিদ্ধান্ত নিলেন? গভর্নমেন্ট একটা যদি কাজ করে সেটা ঠিক না ভুল একমাত্র বিচার করতে পারবে কোর্ট। আপনি কি করে পরামর্শ দিলেন যে সেখানে রিপ্লেস করে আরো একটা টেম্পোরারি লাগিয়ে দেওয়ার জন্য? আমি সেই ভিডিওটা দেখাবো। দেখলেন, এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, যে আপনি মুভ করেছেন হাইকোর্টে। অপেক্ষা করুন, আজকেই সম্ভবত তার শুনানি হবে। আপনি তো বললেই শুনানি হয়ে যায়, যেদিন চান সেদিন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেদিন বলেন সেদিনই তো শুনানি সুযোগ আপনি পেয়ে যান। আপনার মতো সৌভাগ্যবান আর কতজন রয়েছে? এত দুর্নীতি করার পরও, পশ্চিমবঙ্গকে 15 বছর এইরকম একটা জায়গায় রেখে দেওয়ার পরও সেবাশ্রয় নিয়ে আপনার বিরুদ্ধে যে ভয়ানক দুর্নীতিগুলো রয়েছে
তারপরেও সমস্ত সুরক্ষা কবচ আপনি পেয়ে গেছেন, তারপরেও মাত্র কয়েকটা ঘন্টা অপেক্ষা করতে পারলেন না? যে আপনি দেখুন হাইকোর্টের পর্যবেক্ষণ কি, যে যদি মনে করে যে পুরসভা ঠিক কাজ করেছে তাহলে আপনার ওই পোস্টারটা টাঙানো উচিত ছিল না, আর যদি মনে করেন মানে পুলিশ ভুল করেছে তাহলে আবার টাঙিয়ে দিতেন সেটা পর্যবেক্ষণের পর, তাহলে আপনার আস্থা অটুট থাকতো, মানুষ বুঝতে পারতো যে আপনার গণতন্ত্রের উপর আস্থা রয়েছে, আপনার বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে। অবশ্য বিচার ব্যবস্থার সঙ্গে আপনার তো দীর্ঘকালে আস্থা কোনোদিনই ছিল না। আপনি তো ঔদ্ধত্য দেখিয়ে আপনি তো নাম করে করে বিচারপতিদের নাম করে করে আপনি বিজেপির, আপনার পিসি বিজেপির বিচারালয় বলেছিলেন, বিজেপিকে মদত দিচ্ছে, সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে, এই বক্তব্য আপনার মুখ থেকে শোনা গিয়েছিল। সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে বিচারপতিদের একাংশ, বিচারকদের একাংশ, এই ধরনের মন্তব্যও আপনার মুখ দিয়ে শোনা গেছে। আর সেই আপনাকে আজকে বিচার ব্যবস্থায়, এই বিচার ব্যবস্থায় এক অংশ আপনাকে সুরক্ষা দিয়ে রেখে দিয়েছে। তারপরেও আপনি আবার বিচার ব্যবস্থায় গেলেন, আবার বিচার ব্যবস্থার পর্যবেক্ষণ আসার আগে সেখানে আপনি নির্দেশ দিয়ে দিলেন, সেখানে আবার রমরমিয়ে উঠে গেল আপনার হোর্ডিং। এই ঔদ্ধত্যর জন্যই মানুষ, আপনার সেই ঔদ্ধত্য একটা কারণ, আর এই ঔদ্ধত্যই পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত করবে যে দ্বিতীয়বার কোনোদিন ভুল করেও যেন আপনাদের সংস্পর্শে এখানে না আসে, মানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় না আসে। তবে হ্যাঁ, এখানে একটি বক্তব্যে আমি আপনার সঙ্গে সমর্থন করব। কোন বক্তব্য? সেটা হচ্ছে বাকি আপনাদের দলের যারা ছিল তাদের যে অবৈধ নির্মাণ রয়েছে, অবৈধ কাঠামো রয়েছে, এই সমস্ত বিষয়গুলো, এইগুলো কোনোদিন বিজেপির সরকার বা কোনো পুরসভা এগুলোর উপর কোনো নজর দেবে না, তাদেরকেও টিকিটই ছোবে না। একথা ঠিকই, আপনি যে বক্তব্য বলেছেন একটা প্রসঙ্গে, এইখানে আমি আপনাদের সঙ্গে সমর্থন করি এবং এটা একেবারেই যুক্তিযুক্ত আপনার বক্তব্য। এবং এটাও আমরা নিশ্চিতভাবে বিজেপি সরকারের এই দ্বৈত আচরণ, মানে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের এই অংশটা আপনার সঙ্গে সমর্থন করি। এবং বিজেপির এই আচরণ আমাদের স্তম্ভিত করে, যে যেখানে বলা হয় যে আপনাদের টিকিটে জিতে আসা এমএলএরা বিভিন্ন এই মানে দুর্নীতির সঙ্গে জড়িত, এমনকি যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও অবৈধ কাঠামোতে বিভিন্ন রকমের পারমিশন দিয়েছেন, তিনি আজকে সুরক্ষিত হয়ে রয়েছেন। তার কারণ বিজেপির সুরক্ষা কবচ তিনি হয়তো পড়ে রয়েছেন। আপনার এই বক্তব্যকে আমি সমর্থন করব। শুনুন কি বলেছিলেন। ফুটপাতের উপর বোর্ড লাগানো, পুলিশ এখানে দাঁড়িয়ে, কর্পোরেশনের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে, কেউ খুলবে না। আজকে যারা একের পর এক অবৈধ বিল্ডিং করেছে সবার 7 খুন মাপ, তার কারণ তারা বিজেপির হাতে এখন তামাক খাচ্ছে। যাদের ভোটের আগে বলেছিল এই করব তাই করব, তারপর বিজেপির বি টিম হওয়ায় সব মাপ। পুলিশ আজকে যে আচরণ করেছে, যে গুন্ডাগিরি করেছে, আমি এদের বিরুদ্ধে ইন্ডিভিজুয়ালি এদেরকে পার্টি করে হাইকোর্টে রিট ফাইল করব। শুনলেন, আমরা খুশি হতাম আপনার ওই বিল্ডিং এ যেভাবে করা হয়েছে। বিজেপির এই মুহূর্তে বাকি যারা ওই জিতে যাওয়া, মানে বিজেপি জিতে যাওয়ার পর, তাদের পরাজয় নিশ্চিত হওয়ার পর যারা এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পদতলে বসে রয়েছেন, তাদের অবৈধ কাঠামো, তাদের এই সমস্ত ডিসপিউট গুলো দেখে যদি পুরসভা তাদেরকেও নোটিশ দিয়ে আসতো কিংবা তাদের বিরুদ্ধেও এই পদক্ষেপ নিত, তাহলে আমরা সব থেকে বেশি খুশি হতাম। আমরা এখন ডেফিনেটলি খুশি যে আপনার যদি কোনো একটা জায়গায় অবৈধভাবে কোনো একটা হোর্ডিং বা বিলবোর্ড টাঙানো হয়ে থাকে, সেটাকে যদি খুলে ফেলা হয় আমরা খুবই খুশি। কিন্তু আমরা সম্পূর্ণ খুশি নয়। সম্পূর্ণ খুশি তখনই হতে পারতাম যদি দেখতাম মেয়র ফিরহাদ হাকিমের অবৈধ কাঠামো, তার পারমিশন দেওয়া নিয়ে শুভেন্দু অধিকারী বিধানসভার মধ্যে যা বলেছিলেন তাই নিয়ে যদি ব্যবস্থা নিতেন, তাহলে আমরা সম্পূর্ণরূপে খুশি হতাম। এটা আমরা পার্শিয়ালি খুশি, আমরা সম্পূর্ণ খুশি নই। তো এইখানেই আমি আপনাদের সামনে একেবারেই বলবো যে দেখুন, এই ধাক্কাধাক্কিতে গতকাল ডেরেক ওব্রায়ন পড়ে গিয়েছিলেন সিঁড়ির মধ্যে। তার কারণ তারা এমন একটা সময় এসেছিল যেখানে তৃণমূল কর্মীরা এবং ওই 2-1 এমপিরা তারা রাস্তা, মানে সিঁড়ি আটকে রেখে দিয়েছিলেন, কোনোভাবেই ছাদে উঠতে দেবেন না। পুলিশ পাশ কাটিয়ে ধাক্কাধাক্কি হওয়ার সময় ডেরেক ওব্রায়ন সেখান থেকে মানে পা স্লিপ করে একটু সিঁড়িতে পড়ে টরেও যান। তো সেই ভিডিওটা একবার আমি দেখাবো আপনাদের, দেখুন। দেখলেন তো এই ঘটনা সার্বিকভাবে ডেফিনেটলি আমরা সমর্থন করি, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে ওই ক্যামাক স্ট্রিটের
বিল্ডিং থেকে শুধুমাত্র বিল বোর্ডটা সরবে এইটা দেখার জন্য বিজেপিকে ক্ষমতায় আনেনি, এটা দেখার জন্য বিজেপিকে ভোট দেয়নি। আমরা দেখতে চাই যে দাবিগুলো করা হয়েছিল বিজেপি যখন বিরোধী দলে ছিল, যে দাবিগুলো দিনের পর দিন প্রেস কনফারেন্স করে করা হয়েছিল, সেগুলোর যদি সারবত্তা থেকে থাকে তাহলে তার ভিত্তিতে 3.5 মাস হয়ে যাওয়ার পরেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের এজেন্সি, সিআইডি, এসটিএফ, আরো যা যা রয়েছে সব কিছু ব্যবহার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকিটই কেন ছোঁয়া গেল না, এই প্রশ্নের উত্তর পশ্চিমবঙ্গের মানুষ পেল না। এই প্রশ্নের উত্তর কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ পেল না, এবং এটার জন্য যে 3 বছর বা 5 বছর অপেক্ষা করতে হবে এটাও দুর্ভাগ্যজনক। তার কারণ মানে একটা কি বলবো, 3.5 মাস সময়টাও অত্যন্ত খুব 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 কম সময়ও নয়, খুব বেশি সময়ও যেমন নয়, খুব কম সময়ও নয়। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যেখানে অনেক নেতারাই বলেছিলেন আমাদের কাছে সব ডকুমেন্ট রয়েছে, সব হিসাব হবে। সেই ডকুমেন্টগুলো কেন এখন পুলিশের কাছে প্লেস করে এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে না, সেটাই আমার বক্তব্য। তার কারণ আলটিমেটলি এটাই প্রমাণ হচ্ছে, যদি দিনের পর দিন চলে যায় আর 5 বছর পরেও যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই শুধু একটু মানে পোস্টার খোলা, একটু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু কালির ছিটে দেওয়া, এই সমস্ত করে যদি তার সঙ্গে রাজনৈতিক মোকাবিলা করা হয়, তার মানে এটা বুঝে যান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই প্রতিপক্ষ হয়ে ফিরবেন। এবং ওই যে বলেছিলেন আমি 10 পয়সার দুর্নীতি করিনি, কার্যত সেটা তিনি প্রমাণ করে দেবেন। এবং এটাই হবে সব থেকে বড়, এই পশ্চিমবঙ্গ আপাতত পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপির সব থেকে বড় পরাজয়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি দুর্নীতি করিনি, ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাবেন 10 পয়সার দুর্নীতি হলে। আপনাদের 4-5 বছর হয়তো সময় রয়েছে, এরপরেও যদি প্রমাণ করতে না পারেন না, তাহলে মানুষ বিশ্বাসই করবে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি করেছেন। কারণ 5 বছরেও যদি আপনারা কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকার সম্মিলিতভাবে প্রমাণই করতে না পারেন, তাহলে সবাই মনে করবে, মানে একটা বড় অংশ মানুষ মনে করতে শুরু, যারা আজকের দিনে কেউই মনে করছে না, 90% মনে করছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেননি, এমনটা কেউই মনে করে না, কিন্তু এটা মনে করতে শুরু করে দেবে যদি আপনারা এই নিয়ে কিছুই করতে না পারেন। এনিওয়ে আপনারা লিখে জানাবেন আপনাদের বক্তব্য। এবং সবথেকে বড় ব্যাপার, আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং আজকে যাদবপুরে একটা বড় কাণ্ড ঘটতে চলেছে, সেই নিয়ে আপডেট কালকের পর্বে দেবো। এখনকার মতো এখানেই।